আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র আশুরার দিনের চমৎকার 6টি আমল নিয়ে। প্রথম আমল, আশুরার দিন যে নিয়মে 4 রাকাত নামাজ পড়লে 50 বছরের গুনাহ মাফ হবে। দ্বিতীয় আমল, এই আশুরার দিনে কোন দুরূদ শরীফটি বেশি বেশি পাঠ করবেন। তৃতীয় আমল, রোগীর যে কোনো সেবা করা, দোয়া করা, এতে আমাদের লাভ কি হবে। চতুর্থ আমল, মা বোনেরা নিম্নের 4টি আমল শুরু করলে আশুরার দিন থেকে, তাহলে সে জান্নাতের 8 দরজার যে কোনোটি দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সে 4টি আমল কি ইনশাআল্লাহ আমি বলে দিব। পঞ্চম আমল, নামাজের পর 7 বার দোয়াটি পড়লে ধন সম্পদ বাড়তে থাকবে, বেকার অবস্থা থাকবে না, বা সম্পদ থাকলে কেউ নষ্ট করতে পারবে না। দর্শক, সর্বশেষ 6 নম্বর আমল, মুনাজাতের ছোট্ট দোয়াটি পড়লে ওই মুনাজাতে যা চাইবেন তাই পাবেন। দর্শক, এই 6টি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথম আমল, আশুরার দিন 4 রাকাত নামাজ পড়লে 50 বছরের গুনাহ মাফ। মুহররম মাসের 9 তারিখের দিবাগত রাত্রিকে আশুরা রাত্রি বলে। এই রাতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে কথা বলেছিলেন এবং তাওরাত কিতাব পেয়েছিলেন। তো দর্শক, এই রাতের নামাজের গুরুত্ব দেখুন। এই 9 তারিখের দিনে আরও 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে, অর্থাৎ 9 তারিখের রাতটি হলো 10ই মুহররম আশুরার রাত। তো এই 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 50 বার করে পড়লে তার 50 বছরের পাপ মাফ হবে। দর্শক, এই বই থেকে সংকলন করে অনেক না জানা হুজুর ব্যক্তিরা অথবা বিভিন্ন পুস্তক গ্রন্থ প্রণেতারা এই হাদিসটি প্রচার করে থাকে। আসলে এটি কোনো বিখ্যাত সহিহ হাদিস গ্রন্থে নাই। এমনকি এখানে যে হাদিসটি আনা হয়েছে, এখানেও এর কোনো বরাত দেওয়া নাই, এর কোনো দলিল দেওয়া নাই। সুতরাং আমি বলতে চাই, এই ফজিলতটা এই জন্যে আনলাম, এই ফজিলত দেখে দেখে পবিত্র আশুরার রাত্রিতে এই আমলটি অনেক কষ্ট করে পড়ে। অবশ্য সূরা ফাতিহা পাঠ করা সব, সূরা ইখলাস 50 বার পাঠ করা সব, কিন্তু এই ফজিলত মনে করে এই আমলটি করা যাবে না, এটি বিদআত হবে। দর্শক, আমরা এই রকম আমল থেকে বাঁচার চেষ্টা করব। তাহলে দর্শক, এই জায়গায় আমরা কি আমল করতে পারি। দর্শক, এই নিয়মে নামাজ পড়লে 50 বছর গুনাহ মাফ, এইরকম দৃঢ় বিশ্বাস না রেখে আমরা যদি এইভাবেই আল্লাহ তাআলাকে রাজি ও খুশির জন্য 2 রাকাত করে নফল নামাজ আদায় করি, তাহলে অবশ্যই সওয়াব হবে। কিন্তু এই রাতেই এই নিয়মে পাঠ করতে হবে, এগুলো না মেনে আমি যে কোনো আমল করব, প্রতিটা রাতেই তো আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন। তো পবিত্র আশুরার রাত যেহেতু সম্মানিত, তো এই রাতে আমি যে কোনো আমল করতে পারি, তাসবিহ পড়তে পারি, নামাজ পড়তে পারি। তো আপনি যে কোনো নামাজ পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, আপনি যে কোনো নিয়তে নামাজ পড়বেন, যেমন কোনো মনের আশা থাকলে যে সে উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়বেন, যে আমি আমার অমুক মনের আশা পূরণ হওয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর আপনার গুনাহ মাফের উদ্দেশ্যে, যে আমার অনেক গুনাহ, আমার গুনাহ মাফের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়িতেছি, আদায় করিতেছি, আল্লাহু আকবার। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে মুক্তি দেয়, আপনি শুকরানার নামাজ পড়তে পারেন, যে আমি শুকরিয়া আদায় করে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই যে এখানে আমি নিয়তটি দিয়ে দিচ্ছি যে আমি 2 রাকাত শুকরানার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এখন জানবো দ্বিতীয় আমল, এই দিনে কোন দুরূদ শরীফটি বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক, যেহেতু রাতটি অনেক মহামান্বিত গুরুত্বপূর্ণ রাত, আমরা এই গুরুত্বপূর্ণ দুরূদ শরীফটি পাঠ করব। তবে আপনি এটাই যে পাঠ করতে হবে মনে করবেন না, যে কোনো দুরূদ শরীফও পাঠ করতে পারেন। এর অর্থটি অনেক সুন্দর বিধায় আমি দুরূদ শরীফটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিনা ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। উচ্চারণ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিনা ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, আপনি নিরক্ষর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী মুমিনদের জননী, তার সন্তানাদি ও আহলে বাইতের প্রতি রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের প্রতি রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এখন জানবো তৃতীয় আমল, রোগীর যে কোনো সেবা করা বা দোয়া করা।
প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব প্রতিটা আমল করার জন্য। পুরো 12 মাসই আমলের মাস, তবে বিশেষ কোনো দিনে, বিশেষ কোনো রাতে, বিশেষ কিছু আমল আমরা এর উদ্দেশ্য করে করতে পারি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় কোনো রোগী শুশ্রূষার জন্য বের হয়, তার সঙ্গে 70,000 ফেরেশতা বের হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোগী দেখার জন্য বের হব, আমাদের সাথে 70,000 ফেরেশতা বের হবে। এটা যে কোনো দিন হতে পারে, তবে আমি বিশেষ একটি দিন হিসেবে আপনাদেরকে এই আমলটি বললাম। আপনারা যে কোনো দিন আমলটি আদায় করবেন। যারা তার জন্য সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে, অর্থাৎ আপনি রোগী দেখতে বের হলেন, আপনার সাথে 70,000 ফেরেশতা বের হলো, তারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে যে আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন, এবং তার জন্য জান্নাতে একটা বাগান হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সকালবেলায় কোনো রোগী শুশ্রূষার জন্য বের হয়, তার সঙ্গে 70,000 ফেরেশতা বের হয়, যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে, এবং তার জন্য জান্নাতে একটা বাগান হয়। সুবহানাল্লাহ। একই কথা, সকালে বের হলে সন্ধ্যা পর্যন্ত এই ফজিলত, সন্ধ্যায় বের হলে সকাল পর্যন্ত এই ফজিলত। এই হাদিসটি আবু দাউদ ও মুস্তাদরাকে হাকিম বিখ্যাত হাদিস গ্রন্থগুলোতে আসছে। প্রিয় দর্শক, এখন জানবো মা বোনদের জন্য একটি চতুর্থ আমল খুব গুরুত্বপূর্ণ, যে মা বোনেরা নিম্নের 4টি আমল শুরু করলে আশুরার দিন থেকে সে জান্নাতের 8টি দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই 4টা আমল খুবই মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। দেখেন, আলমার আতো মানে মহিলা, ইদা সল্লাত খমসাহা, যখন নাকি সে নামাজ আদায় করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যে নারী আদায় করে, ওই ব্যক্তি, ওই নারী জান্নাতের 8 দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অসমত সরাহা, যে নারী নাকি রমজান মাসের রোজাগুলো রাখে, ও আহসানাত ফারজাহা, যে নারী নাকি তার সতীত্বের হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে, অন্য পুরুষের কাছে বিলিয়ে দেয় না, এইরকম নারী। 4 নম্বরে, ও আতোয়াত জাওজাহা, যে নারী নাকি তার স্বামীকে সম্মান করে, তার স্বামীর অনুগত্য করে, এই 4 প্রকারের নারী জান্নাতের 8 দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। দর্শক, এখানে হাদিসটি দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা। এরকম যে হাদিসটি একটু আগে বললাম, যে নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, রমজানে ঠিকমতো রোজা রাখবে, সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে, তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটি আহমদ। প্রিয় দর্শক, 5ম নম্বরে একটি গুরুত্বপূর্ণ চমৎকার দোয়া, যে প্রতি নামাজের পর 7 বার পড়লে ধন সম্পদ বাড়তে থাকবে, বেকার অবস্থা থাকবে না, বা সম্পদ থাকলে কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট হেদায়েত ও পরহেজগারি এবং চারিত্রিক পবিত্রতা ও মাখলুকের প্রতি অমুখাপেক্ষিতা প্রার্থনা করছি। অর্থাৎ গিনা, আমি ধনাঢ্যতা চাই, আমি বেকার অবস্থা থেকে ফিরতে চাই। মাখলুকের প্রতি অমুখাপেক্ষিতা মানে কোনো মানুষের কাছে যাতে আমার ফিরতে না হয়, আমার যাতে বেকার অবস্থাটা এটা দূর হয়ে যায়। দর্শক, এই দোয়াটি আমরা প্রতি নামাজের পর 7 বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ 6 নম্বর আমল আমরা জানবো, মুনাজাতে ছোট্ট দোয়াটি পড়লে ওই মুনাজাতে যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ আমি এখন দোয়াটি দেখাবো, এই দোয়াটি পড়ার পর এরপর আল্লাহর কাছে আপনার নিজের যত চাওয়া পাওয়া আছে সব কিছু বলবেন, বললেই কবুল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়ার পর বলবেন, আয় আল্লাহ, আপনি আমাকে সন্তান দান করেন যাদের সন্তান হয় না, যাদের চাকরি নেই বলবেন, আয় আল্লাহ, এই ইসমে আজমের উসিলা আপনি আমাকে চাকরি দান করেন, তাহলে চাকরি হবে। যাদের ব্যবসা বাণিজ্য মন্দ, আয় আল্লাহ, আপনি আমার ব্যবসা বাণিজ্যকে ভালো করে দেন। যাদের সন্তানাদি কথা শোনে না, আয় আল্লাহ, আপনি আমার সন্তানদেরকে কথা শোনা তৌফিক দান করেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে দুর্বলতা আছে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অসুখ মানে শান্তি নেই, তারা বলবেন, আয় আল্লাহ, এই ইসমে আজম পাঠ করার কারণে আপনি আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুন্দর করে দেন। যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এর কারো একজন কবর দেশে আছে, আল্লাহ তাদের কবর আযাব আপনি মাফ করে দেন। এইভাবে যত চাওয়া পাওয়া আছে এক এক করে আপনি ধন সম্পদ, টাকা পয়সা, ধনাঢ্যতা, হালাল রিজিক সব কিছু থেকে পাওনা চাইবেন। এমনকি আপনি গুনাহ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পাঠ করে বলবেন যে আমি অনেক বড় গুনাহগার, আমি ব্যাংকে সুদে আছি, আয় আল্লাহ, এই ইসমে আজমের কারণে আপনি আমাকে সুদ থেকে মুক্ত করেন, ব্যাংক থেকে মুক্ত করেন, খারাপ সব কিছু হাত থেকে হেফাজত করেন। এইভাবে যত দোয়া আছে করবেন। দর্শক, যদি পুরো ভিডিওটি আমলগুলো ভালো লাগে
তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আত্মীয় স্বজনদের ইমো বা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আমার আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।